হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে দেশটির রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়। তবে ইরান শোক কাটিয়ে উঠে ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট সহ কয়েকজন আইন প্রণেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তাদের ভাগ্য নির্ভর করছে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের ওপর। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই কাউন্সিলই সংবিধানের ব্যাখ্যা করে থাকে এবং এর আগে তারা বিভিন্ন নারী প্রার্থিতা বাতিল করেছে। তবুও প্রথমবারের মতো একজন নারী প্রার্থী জোহরে ইলাহিয়ান মনোনয়ন জমা দিয়েছেন। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি হবেন ইরানের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। ইলাহিয়ান একজন চিকিৎসক এবং পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি বিষয়ক কমিটির সাবেক সদস্য। ইলাহিয়ান তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর জানিয়েছেন তিনি দুর্নীতি ও অর্থনীতি নিয়ে মনোযোগ দিতে চান। ইরানের সংবিধানের ১১৫ নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীকে রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তি হতে হবে, যা নারীদের জন্য প্রার্থিতা বিষয়ক বিতর্ক সৃষ্টি করে। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তেহরানের মেয়র আলীরেজা জাকানি, সংস্কারবাদী আইন প্রণেতা ও সাবেক প্রথম ডেপুটি স্পিকার মাসুদ পেজাশকিয়ান এবং সর্বোচ্চ নেতার অফিসের একজন সদস্য ভাহিদ হাগানিয়ান। ২০২৩ সালে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে আগামী প্রেসিডেন্ট নির্বাচনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তেহরানের মসনদ একটি জ্বলন্ত উনুনের মতো, যেখানে নতুন প্রেসিডেন্টকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক আরব শত্রুদের মোকাবেলা করতে হবে। বিশ্ববাসী এখন অপেক্ষায় কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারি, যিনি এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে প্রস্তুত হবেন।